ছবির শুটিং সামনে, সবাই নিজের নিজের মতো করে কাজ সামলাচ্ছেন। একসময় ঠিক হলো দিল্লি চলো। কেন না, সেখানে ছবির কিছু অংশ শুট করা হবে। ছবিতে রয়েছেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবীর মতো নক্ষত্রেরা। বিশেষ করে উত্তম কুমারের খ্যাতি তখন সব জায়গায়। দিল্লির হোটেলের বাইরে তাকে এক ঝলক দেখার জন্য ভিড়। এমন সময় হোটেলের রান্নাঘরে একটু গুঞ্জন শোনা গেল, সেখানেও একটু একটু করে ভিড় বাড়ছে। ওরাও নিশ্চয়ই মহানায়কের ভক্ত। হোটেলের ম্যানেজার এগিয়ে এসে বললেন, না না, ওরা ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এরকম করছেন। তিনিও আছেন কিনা এই ছবিতে, আর সবার সঙ্গে দিল্লিতেও এসেছেন, কাজেই যদি একটু রান্নাঘরে আসেন। বাংলা সিনেমার আঙিনায় ভানু বন্দ্যোপাধ্যায় যে ঠিক কি ছিলেন তা নিশ্চয়ই নতুন করে বলার দরকার নেই। শুধু বাংলা নয়, তার খ্যাতি বলিউডেও। মেহমুদ, বিমল রায়, কেষ্ট মুখোপাধ্যায়, শক্তি সামন্ত, গুণমুগ্ধের লিস্টে যে অনেক লম্বা। যেমন হাসিয়েছেন তেমন কাঁদিয়েছেনও, আবার পর্দায় প্রেমও করেছেন জুটিয়ে। আর বাস্তবে সে আরেক গল্প। 1945 সালের ঘটনা। সঙ্গীত শিল্পী সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় চলেছেন শ্রীরামপুর কোর্টের উদ্দেশ্যে। তার সঙ্গেই যাচ্ছেন নীলিমা দেবী। তখনও বন্দ্যোপাধ্যায় হননি। রাস্তাতেই ভানু বন্দ্যোপাধ্যায়কে তুলে নিলেন সিদ্ধেশ্বর বাবু। তখন রোগাটে চেহারা তাঁর। সিনেমার জগতে ঢোকার লড়াই চলছে। আয়রন অ্যান্ড স্টিল কন্ট্রোল অফিসে চাকরি করছেন। গাড়ির মধ্যে দুজনে এমন গল্প জুড়লেন যে নীলিমা দেবীর উপস্থিতি ভুলেই গেলেন। আদালতে গিয়ে তাদের গান পরিবেশনের পর শুরু হলো ভানু বন্দ্যোপাধ্যায়ের খেল। তার হাসানোর ঠেলায় সবার প্রাণ ওষ্ঠাগত। হঠাৎই সিদ্ধেশ্বর বাবু নীলিমা দেবীকে জিজ্ঞেস করলেন, ওকে বিয়ে করবি? তারপরেই কথাবার্তা শুরু এবং স্বাধীনতার ঠিক 1 বছর আগে পরিণয়ে আবদ্ধ হন দুজনে। একটা সময় সমস্ত মানুষ শিল্পীর শ্রদ্ধা, ভালোবাসা আদায় করেছেন তিনি। আজও সেই ধারা অব্যাহত। বাংলা সিনেমার ইতিহাস ভানু বন্দ্যোপাধ্যায়কে অন্যতম শ্রেষ্ঠ আসন দিয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে অসংখ্য ঝড় দেখেছেন তিনি। বিয়ে করেছেন, একটা চাকরিও করছেন বটে, কিন্তু স্বপ্ন তো অভিনয় করার। দিরাগমনের দিন জীবনে প্রথমবার শুটিংয়ে গেছেন তিনি। জাগরণী ছবিতে এক দুর্ভিক্ষ পীড়িতের চরিত্রে সামান্য সময়ের অভিনয়। সেটাই বা কে দেয়? নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি, সব জায়গা থেকে ফিরে আসছেন। প্রযোজকদের বক্তব্য, জিভের আর নাকি এখনো ভাঙেনি তার। পরবর্তী সময় সেই প্রযোজকরাই যখন কাজ দেওয়ার জন্য ডেকেছেন, তখন ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখে পারিশ্রমিকের অঙ্ক শুনে চক্ষু চড়ক গাছ। এত টাকা কেন? ভানু বন্দ্যোপাধ্যায়ের শটান উত্তর, ওই জিভের আর ভাঙার মূল্য দেবেন না। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।